হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ভাবে কবরের ফিকির করতেন। ও আমার পর্দার অন্তরালের মা, ও আমার মুরব্বী বাবাজিরা, ও আমার যুবক বন্ধুরা, ও আমার দেশবাসী এলাকাবাসী, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে এসেছিলেন। নবীর বয়স যখন 25, খাদিজার বয়স তখন 40 বছর। সর্বগুণে গুণান্বিতা, রূপসী সরসী একজন ধনাঢ্য মহিলা ছিলেন খাদিজা। নবীজির গুণে গুণান্বিত হয়ে, নবীজির গুণে তিনি মুগ্ধ হয়ে নবীজির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। সারা জীবন আমার নবীজির সাথে কাটালেন। এই খাদিজাকে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাম দিয়েছেন। এই খাদিজা মৃত্যুর আগে অসুস্থ, আল্লাহর নবীর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহর নবী গো, আমি তো মারা যাব, দুনিয়াতে আমি বেশি দিন বেঁচে থাকবো না রে নবী। আমি যখন মারা যাব অন্ধকার কবরে আমার কি অবস্থা হবে গো নবী? মেহেরবানি করে আমি যদি মারা যাই কয়েকটা ওসিয়ত আপনি রাখবেন নাকি বলেন? আল্লাহর নবী বলে, বলো খাদিজা বলো, তোমার এমন কি নসিহত আছে, ওসিয়ত আছে আমি মানব না কেন? বলো তোমার কি বলতে মনে চায়, সংক্ষিপ্ত করে বলি রে মুসলমান। মা খাদিজা আল্লাহর নবীর কানের কাছে গিয়ে বলে, নবীজি আমার সারা জীবন গুনাহ করেছি, 40 বছর বয়স যখন হলো আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, কিন্তু মালিককে রাজি খুশি করার মতো কোনো আমল আমার আমল নামার মধ্যে জমা নাই। আমি তো মারা যাব, অন্ধকার কবরে ফেরেশতারা আমাকে কত কিছু প্রশ্ন করবে, আমি তো প্রশ্নের উত্তরে জানি না। কি উত্তর দিব রে নবী? আমার সেই উত্তরগুলি রেডি করে যাইতে পারবো না। মেহেরবানি করে আমি যদি মারা যাই আপনার গায়ের পাঞ্জাবিটা দিয়ে আমার কাফনের কাপনটা পরাইয়া দিবেন গো নবী। আপনার গায়ের জামা দিয়ে আমাকে কাফন পরাইবেন, আপনি আমার জানাজার নামাজ পড়াইবেন, নিজে হাতে অন্ধকার কবরে আমাকে নামাইবেন। অন্ধকার কবরে দাফন শেষ হয়ে গেলে এক এক করে করে সবাই যার যার বাসায় চলে যাবে গো নবী। মেহেরবানি করে আপনি আমার কবরের কাছ থেকে সরবেন না, আপনি আমাকে ফেলে একা রেখে যাবেন না। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ও বান্দা, অন্ধকার কবর হলো একটা জাহান্নামের গর্ত অথবা একটা জান্নাতের টুকরা। দূর হো মজবুর হো আই সৈয়দ আলম, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानिंद नहीं आशिक लैला, मैं कैस के मानिंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়ার আল্লাহ দয়া করো পূরণ করো বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস হবে আলান তোমারি নাম মসজিদের মাইকে হবে আলান তোমারি নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা नहीं रे বাড়ি नहीं रे দুনিয়াতে বাড়িওয়ালা नहीं रे বাড়ি नहीं रे দুনিয়াতে যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি জানাজায় শরীক হবে তোমার প্রতিবেশী সুতায় টান দিলে মালিক ও সুতায় টান দিলে মালিক থাকবে না থাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে আলহামদুলিল্লাহ প্রাণপ্রিয় গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার উত্তর পূর্ব নয়াকান্দি লেবুবাড়ি বাইতুন্নুর জামে মসজিদ ও ইসলাহুল উম্মাহ যুব সংঘ এর উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বিশিষ্ট ব্যবসায়ী শ্রদ্ধে বড় কাকা জনাব মোহাম্মদ ইউনুস হাওলাদার আজকের মাহফিলে উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি প্রধান বক্তা সুদূর ঢাকা থেকে আগত সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুমধুর কণ্ঠস্বর জনাব হযরত মাওলানা মুফতি আরিফ বিন সাইদ সাহেব খতিব মসজিদুল আবরার সোনারগাঁও ঢাকা আজকের মাহফিলে উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান আকাশের নক্ষত্র তুল্য হযরতে উলামায়ে কেরাম আইম্মায়ে মাসাজিদ সম্মুখপানে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় মর্দে মুজাহিদ ইমানি পরীক্ষায় উত্তীর্ণ ইমান দীপ্ত খাঁটি আশিকে রাসূল দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাইরা
বিশেষত আমি যাদেরকে বেশি ভালোবাসি, স্বয়ং আল্লাহ যাদেরকে ভালোবাসেন এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যাদেরকে বেশি ভালোবাসতেন, তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর, নবজাগরণে অগ্রদূত আমার সম্মানিত যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, অতি আদরের কচিকাচা বাচ্চারা, পর্দার অন্তরালে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমার সম্মানিতা মা এবং বোনেরা, শুরুতেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অবনত চিত্তে হৃদয় নিংড়ানো শুকরিয়ার ভাষা হিসাবে আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হাজারো মানুষের মধ্য থেকে আল্লাহ আমাদেরকে যাচাই বাছাই করে কোরআনের মহা এক আকর্ষণে আকর্ষিত হয়ে জান্নাতের এই সামিয়ানার নিচে জান্নাত লাভের আশায় জাহান্নামের ভয়ে, নেকির আশায় গুনাহের ভয়ে, হেদায়েতের আশায় গোমরাহির ভয়ে এক আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক ইনায়েত করেছেন। এই জন্যে আমরা সকলে রব্বি কারিমের দরবারে বেজার না খুশি, সেই খুশির আওয়াজ হিসেবে আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় দেশবাসী, আমার জন্মভূমির, আমার মাটির সম্মানিত এলাকাবাসী, আমার ভাইয়েরা, আমার চাচারা, আমার আত্মীয় স্বজন আপনজন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটি আয়াত এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিস থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি আপনাদের সামনে এই আয়াত এবং হাদিস থেকে অল্প কিছু কথা অল্প কিছু সময়ের মধ্যে বলার জন্য আপনাদের আদেশ পালনার্থে মাহফিল কমিটি এবং এলাকাবাসী সকলকে শ্রদ্ধা জানিয়ে ভক্তি শ্রদ্ধা সহকারে কিছু কথা বলার জন্য এখানে বসেছি। আমি আপনাদের ছেলে, কারো ভাই, কারো নাতি, কারো ভাতিজা। আমি আপনাদের সামনে বসেছি তার মানে এই নয় যে আমি অনেক বড় আলেম, আমি অনেক বড় বক্তা, আমি অনেক বড় ওয়াইজ, এটা না। উদ্দেশ্য হচ্ছে আপনাদের আদেশ পালনের জন্য বসেছি, দোয়া নেওয়ার জন্য। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার মতো অধম, আমার মতো গুনাহগার, আমার মতো নালায়েক, আমার মতো নিচু মনে হয় এই জগতের মধ্যে আর কেউ নেই, বিশেষ করে এলাকার মধ্যেও নাই। আমি বড় আলেমও না, বড় ওয়াইজও না, আমি কোনো বক্তাও না। বক্তা যারা তারা ওয়াজ করবেন, আলোচনা করবেন, আমরা সেই আলোচনাগুলো শুনবো ইনশাআল্লাহ। কোরআন থেকে হাদিস থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং একটি হাদিস তেলাওয়াত করেছি। অল্প কিছু কথা বলে আপনাদের মধ্য থেকে দোয়া নিয়ে বিদায় হব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার কোরআনুল কারীমের ৭৩ নম্বর আয়াত, সূরা ৭৩ নম্বর সূরা, কোরআনুল কারীমের ৩৯তম সূরা। এই সূরার মধ্যে আয়াত আছে ৭৩টি এবং এর মধ্য থেকে ৫৩তম আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াত ইরশাদ করেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যারা নফসের উপরে জুলুম করেছ, যারা অনেক গুনাহ করে ফেলেছ, তারা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়েও না, তারা আল্লাহ তাআলার রহমত থেকে দূরে সরে যেও না, কারণ তোমার গুনাহ
যত বেশি আল্লাহ তাআলার রহমত তার চাইতে লক্ষ কোটি গুণে বেশি। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আল্লাহ পাক বলেন, আল্লাহর হাবিব বলেন, কুল্লু বনি আদম খাত্তাউন, নিশ্চয়ই প্রত্যেক বনি আদম গুনাহগার। এতে কোনো সন্দেহ আছে? নবীরা ছাড়া, ফেরেশতা ছাড়া আমরা যারা আছি সবাই গুনাহগার। ওয়া খায়রু খাত্তাইন আত-তাওয়াবুন, এই গুনাহগারদের মধ্যে সবচাইতে ওই ব্যক্তি উত্তম যে নাকি আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চায়, তওবা করে। আল্লাহ পাক আমাদেরকে এই তওবাকারী হিসেবে কবুল করুন। সকলে পড়ুন আমিন। আমরা যেন তওবা করে মরতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুন। সকলে পড়ুন আমিন। আমাদের যেই গুনাহ, জাহান্নামে যাওয়ার জন্য একটি গুনাহই যথেষ্ট, অনেক গুনার প্রয়োজন নাই। একটি গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। হাসর ময়দান যখন কায়েম হয়ে যাবে, তখন অনেকের ক্ষেত্রে দেখা যাবে পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে হাসরের ময়দানে আল্লাহর সামনে উপস্থিত। হিসেব করতে করতে দেখা যাবে যে কোনো একটি আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, সবগুলি মিথ্যা হয়ে যাবে, বাতিল বলে গণ্য হবে। এরকম হবে। পাহাড় পরিমাণ সওয়াব বা নেকি থাকা সত্ত্বেও আল্লাহ পাক তাকে জাহান্নামে দিয়ে দেবে। বলেন নাউজুবিল্লাহ। আবার আল্লাহ পাক হাসরের ময়দানে দেখবেন কোন কোন বান্দার ক্ষেত্রে পাহাড় পরিমাণ গুনাহ আর গুনাহ, একটা মাত্র নেকি বা দুনিয়াতে থাকাকালীন সময়ে একটা মাত্র ভালো কাজ আল্লাহর কাছে এত ভালো লেগেছে যে মানুষ যখন ভালো কাজগুলি করেছে তখন এই কাজটাকে ভালো গুরুত্ব দেয় নাই। আমরা অনেক ভালো কাজ গুরুত্ব দেই না, কি বলেন? আছে না এরকম? যেমন একটা কুকুরকে খাদ্য দেওয়া, বিড়ালকে পানি পান করানো, এরপর একটা গাছ লাগানো, কাউকে সালাম দেওয়া, হাসি মুখে কথা বলা, একজন মেহমানকে খানা খাওয়ানো, মসজিদে এসে জুমার দিন 5 টাকা 10 টাকা 50 টাকা হাতের মুঠোর মধ্যে গোপনে সদকা করা, রাস্তাঘাটে চলাফেরার সময় অনেক হতদরিদ্র মানুষ আমাদের চোখের সামনে পড়ে যায়, তাদেরকে আমরা কিছু সাহায্য করা, এইরকম ছোট ছোট কিছু আমল আমাদের কাছে ছোটই মনে হয়, বড় মনে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এইরকম কিছু ছোট ছোট আমলের কারণে আল্লাহ তাআলা বলবেন, বান্দা দুনিয়াতে তুমি এই সকল নেক আমলকে বড় কোন আমল মনে করো নাই, গুরুত্ব দেও নাই, কিন্তু আমার আল্লাহ তাআলার খাতায়, গোপন খাতায় জমা, আমি আল্লাহ তাআলা ওই নেকিগুলোকে বাড়াতে 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 আমি আল্লাহ তাআলা তোমার জন্য এত পরিমাণ বৃদ্ধি করে দিয়েছি রে বান্দা, তুমি আজ দেখলেও বিশ্বাস করবে না। ছোট্ট থেকে ছোট্ট একটা আমল তুমি দুনিয়া থেকে করে আসার কারণে আমি আল্লাহ তাআলা এই একটা মাত্র নেকি কবুল করে, একটা মাত্র ভালো আমল কবুল করার বদৌলতে যাও বান্দা যাও, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিলাম। একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, মালিক তুমি জান
একটি ঘর বানিয়ে দিও, বলেন আমিন। ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও আমার প্রাণ প্রিয় দেশবাসী, এলাকাবাসী, দুনিয়াতে আসার পর যদি আমার ভালো কাজের বদৌলতে যদি আল্লাহ তাআলা আমার উপরে রাজি না হয়, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপরে বেজার হয়ে যায়, দুনিয়াতে আমাকে অনেকে সম্মান করে, ইজ্জত দেয়। রাস্তায় যখন আমরা চলাফেরা করি, আমাদের ডানে মাটি, আমাদের বামে মাটি, আমাদের সামনে মানুষ, পিছনে মানুষ। আমাদের চলাফেরার সময় হাজার হাজার জনতা আমাদের সামনে চলে। আমাকে মানুষে একটা সমাজের মধ্যে গেলে বড় বড় চেয়ারটা, সম্মানের চেয়ারটা আমার জন্য দিয়ে দেয়। রাস্তাঘাটে গেলে আমাকে বড় ভাই বলে সালাম দেয়। আমাকে মানুষ অনেক শ্রদ্ধা করে, সম্মান করে, ইজ্জত দেয়। দুনিয়ার মানুষ আমাকে ফুলের মালা দেয়। যদি অন্ধকার কবরে যাওয়ার পরে যদি আমার মালিক আমার উপরে রাজি না হয়, আমার মালিক যদি আমার উপরে খুশি না হয়, দুনিয়ার হাজার কোটি টাকার ফুলের মালা আমার গলায় দিয়েছে, এই ফুলের মালার আল্লাহর কাছে 4টি পয়সার দাম নাই। কি বলেন, আছে? আমি মারা গেলাম, সারা পৃথিবীর সমস্ত মানুষ আমার জানাজায় উপস্থিত, কিন্তু মালিক আমাকে পছন্দ করে নাই। কি বলেন? মালিক আমাকে পছন্দ করে নাই। অন্ধকার জগতের ফেরেশতারা আমার জন্য আযাব গজব রেডি কইরা রাখছে। অন্ধকার কবরে আসতে দেরি হবে, আমার কবরের মধ্যে আযাব শুরু হতে দেরি হবে না। মাত্র 3.5 হাত মাটির উপরে কিছুক্ষণ আগে ছিলাম, এখন 3.5 হাত মাটির গভীরে চলে আসছি। 3.5 হাত মাটির ব্যবধানে আহারে আমার জিন্দেগিটা একেবারে পরিবর্তন হয়ে গেল। দুনিয়ার মানুষ আমাকে সম্মান দিল, ইজ্জত দিল, কিন্তু কবরে যাওয়ার পরে ফেরেশতারা ইজ্জত দিল না, সম্মান দিল না, আমাকে সম্মান করলো না। দুনিয়ার এই 65, 70, 80 বছরের জিন্দেগির ফুলের মালা, সম্মান, শ্রদ্ধা, ভক্তির আমার কাছে কোনো কাম রইল না। হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ভাবে কবরের ফিকির করতেন। ও আমার পর্দার অন্তরালের মা, ও আমার মুরব্বী বাবাজিরা, ও আমার যুবক বন্ধুরা, ও আমার দেশবাসী, এলাকাবাসী, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে এসেছিলেন। নবীর বয়স যখন 25, খাদিজার বয়স তখন 40 বছর। সর্বগুণে গুণান্বিতা, রূপসী, সরসী একজন ধনাঢ্য মহিলা ছিলেন খাদিজা। নবীজির গুণে গুণান্বিত হয়ে, নবীজির গুণে তিনি মুগ্ধ হয়ে নবীজির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। সারা জীবন আমার নবীজির সাথে কাটালেন। এই খাদিজাকে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাম দিয়েছেন। এই খাদিজা মৃত্যুর আগে অসুস্থ, আল্লাহর নবীর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহর নবী গো, আমি তো মারা যাব, দুনিয়াতে আমি বেশি দিন বেঁচে থাকবো না রে নবী। আমি যখন মারা যাব, অন্ধকার কবরে আমার কি অবস্থা হবে গো নবী? মেহেরবানি করে আমি যদি মারা যাই, কয়েকটা ওসিয়ত আপনি রাখবেন নাকি বলেন? আল্লাহর নবী বলে, বলো খাদিজা, বলো তোমার এমন কি নসিহত আছে, ওসিয়ত আছে, আমি মানবো না কেন? বলো তোমার কি বলতে মনে চায়? সংক্ষিপ্ত করে বলি রে মুসলমান। মা খাদিজা আল্লাহর নবীর কানের কাছে গিয়ে বলে, নবীজি আমার, সারা জীবন গুনাহ করেছি, 40 বছর বয়স যখন হলো
আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, কিন্তু মালিককে রাজি খুশি করার মতো কোনো আমল আমার আমল নামার মধ্যে জমা নাই। আমি তো মারা যাব, অন্ধকার কবরে ফেরেশতারা আমাকে কত কিছু প্রশ্ন করবে, আমি তো প্রশ্নের উত্তরে জানি না। কি উত্তর দিব রে নবী? আমার সেই উত্তরগুলি রেডি করে যাইতে পারবো না। মেহেরবানি করে আমি যদি মারা যাই, আপনার গায়ের পাঞ্জাবিটা দিয়ে আমার কাফনের কাপড়টা পরাইয়া দিবেন গো নবী। আপনার গায়ের জামা দিয়ে আমাকে কাফন পরাইবেন, আপনি আমার জানাজার নামাজ পড়াইবেন, নিজে হাতে অন্ধকার কবরে আমাকে নামাইবেন। অন্ধকার কবরে দাফন শেষ হয়ে গেলে এক এক করে করে সবাই যার যার বাসায় চলে যাবে গো নবী। মেহেরবানি করে আপনি আমার কবরের কাছ থেকে সরবেন না, আপনি আমাকে ফেলে একা রেখে যাবেন না। আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ও বান্দা, অন্ধকার কবর হলো একটা জাহান্নামের গর্ত অথবা একটা জান্নাতের টুকরা। বান্দা যদি নেককার হয় তাহলে তার কবরটার মধ্যে জান্নাতের নাজ নেয়ামত দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হবে। আর যদি গুনাহ নিয়ে মাওলার কবরের মধ্যে যাও, অন্ধকার কবরের মাটি দুই পাশ দিয়ে এমন ভাবে চাপ মারবে, এক পাশের হাড্ডি আর এক পাশের হাড্ডির সাথে মিলিয়ে একাকার হয়ে যাবে রে মুমিন। আহারে, আমি কোনো ভালো আমল করতে পারি নাই। ফেরেশতারা আমাকে বলবে মার রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। ও খাদিজা, বলো তোমার ইসলাম, তোমার ধর্ম কি ছিল, তোমার নবী কি ছিল? আহারে, দুনিয়াতে তুমি কেমন ছিলা, কোন ধর্মের মানুষ ছিলা, বলো তোমার রব কে ছিল? আহারে, প্রশ্নের উত্তর কেমন করে দিতে হবে আমার জানা নাই। অন্ধকার কবরে আমাকে একা রেখে আপনি মেহেরবানি করে আসবেন না গো নবী। আপনি আমার কবরের পাশে দাঁড়াইবেন, আপনার কাফনের, আপনার গায়ের পাঞ্জাবি দিয়ে যদি আমাকে কাফনের কাপড়টা পরান, ফেরেশতারা আপনার জামা দেইখা, আপনার গায়ের পোশাক দেইখা আমার কাছে আসবে না। আপনি যদি আমাকে জানাজার নামাজ পড়ান, তাহলে অন্ধকার কবরের জগতের আযাবের ফেরেশতারা আমাকে আযাব দিবে না। আপনি যদি নবী আমার কবরের পাশে দাঁড়ান, আপনার সামনে আযাবের ফেরেশতারা আসবে না গো নবী। ও খাদিজা, চিন্তা করেও না, তোমার সমস্ত ওসিয়াতগুলি মানা হবে। মা খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। আমার নবী জামাত দিয়া মা খাদিজাকে কাফন পরাইলেন, সুন্দর মতো দাফন করাইলেন, জানাজা পড়াইলেন, লাশটা নিজের হাতে মাটি দিয়া সুন্দর করে কবরস্থ করলেন। কবর দেওয়ার পর সবাই যখন যার যার মতো বাসায় চলে যায়, আমার নবী মাথার পাশ থেকে যায় না। আল্লাহর হাবিব অন্ধকার কবরের পাশে দাঁড়ায় রইছে। অন্ধকার কবরের পাশ থেকে যায় না, আসমান দিকে তাকাইয়া আল্লাহর কাছে দোয়া করে, রে মালিক আমার। খাদিজা আমার সুখের সময় সাথী, দুঃখের সময় সাথী। খাদিজাকে আমি কোনো সুখ দিতে পারি না। ও মালিক, অন্ধকার কবরে কেমনে থাকবে, বড় ভয় লাগে খাদিজার। এখন অন্ধকার কবরে একা একা রাখলাম, কি অবস্থা থাকবে মালিক আমি জানি না। তুমি তোমার কুদরতের নজর দিয়ে তাকাইয়া দেখো, আমার খাদিজাকে তোমার রহমতের ফেরেশতারা যেন সম্মান করে, আযাবের ফেরেশতারা যেন কোনো কষ্ট না দেয়। আল্লাহর হাবিব চোখের থেকে পানি ছেড়ে দিয়েছে। আসমানে আল্লাহ তাআলা তাকায়া দেখে, যাকে না বানাইলে আল্লাহ তাআলা আসমান বানাইতেন না,
জমিন বানাইতেন না, কুল কায়নাত বানাইতেন না, যার জন্য জান্নাত পাগল, ওই নবী চোখের পানি ফেলাবে, আল্লাহ কেমন কইরা সহ্য করবে? আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে খবর পাঠিয়ে দিলেন, নবী আপনি আর কাঁদবেন না, আপনি আর চোখের পানি ফেলাইবেন না। ও নবী আপনি চোখের পানি ফেলাইবেন না, আপনি চোখের পানি মুছেন। মুনকার নাকির সওয়াল জবাব আপনার দেওয়া লাগবে না। খাদিজার মুনকার নাকিরের প্রশ্নের সওয়ালের জবাব আমি আল্লাহ আসমান থেকে দিয়েছি। ও আমার দেশের ভাইরা, ও আমার বাবাজিরা, কি বলে বুঝাবো তোমাদেরকে? আমার কোনো আমল নাই, ইমান নেই। আমি বড় কোনো আলেমও না, আপনাদের একজনেরও জুতা টানার যোগ্যতারও আমি জাহিদের নাই। আমি জাহিদকে সবাই চিনেন, জানেন। কি নিয়ে মাওলার কবরের মধ্যে রওনা করছো? খাদিজার কথা বললে শেষ হবে না, আমি ওদিকে যাব না। শুধু একটা মাত্র কথা তোমাদেরকে বলে যাই, কাবা শরীফ থেকে ৮-১০ কিলোমিটার দূরে হলো জাবালে নূর, হেরা গুহা যাকে বলা হয়। এই হেরা গুহায় আল্লাহর নবী ৪০টা দিন পর্যন্ত ধ্যানমগ্ন ছিলেন। এই হেরা গুহায় নিচু থেকে উচ্চ স্থান পর্যন্ত পৌঁছাতে সময় লাগে একটা যুবকের 1 ঘন্টা। আজ থেকে ১,৫০০ বছর আগে বর্তমান সময়ের মতো এরকম সুন্দর করে সিঁড়ি ছিল না, ধরার মতো কোনো রড বা কোনো এসএস ব্যবস্থা ছিল না। তখনকার আঁকা বাঁকা সরু পথ, কোথাও খাড়া, কোথাও আবার একটু ভয়ঙ্কর রাস্তা। ওই পাহাড়ের মধ্যে সাপ থাকতো, বিচ্ছু থাকতো, বাঘ থাকতো, বানর থাকতো। বানর এখনো আছে। ওই পাহাড়ের মধ্যে আল্লাহর নবীর সর্বোচ্চ চূড়া জমিন থেকে ২৯০০ ফিট উঁচু, জমিন থেকে ২৯০০ ফিট উঁচু। সেখানে যাওয়ার পরে বর্তমানে আবার একটু নিচু দিকে নামা লাগে। ওই জায়গাটা একটু ভয়ঙ্কর, ভয় ভয় লাগে, যদিও সিঁড়ি দেওয়া ব্যবস্থা আছে। ওখানে গিয়ে চিন্তা করলাম, হায় রে, আজ থেকে ১,৫০০ বছর আগের অবস্থা কেমন ছিল। বর্তমান বিজ্ঞানের যুগ, তাইতে উঠতে উঠতে হাঁটু ব্যথা হয়ে যায়, কোমর ব্যথা হয়ে যায়। আল্লাহর নবী ৪০ দিন ওইখানে ধ্যানমগ্ন ছিলেন, আল্লাহর মদত বন্দেগী করেছে, তারপরে কোরআন পেয়েছেন, তারপরে নবী হয়েছেন। বাসা থেকে, নবীজির বাসা ছিল কাবা শরীফের একেবারে পাশে, এখনো যেখানে মার্ক করা আছে, দোতলা একটা বাড়ি। ওই বাড়িটা এখন লাইব্রেরি করে দেওয়া হয়েছে। জমজম কূপ নবীর বাসা, বাড়ি একেবারে পাশে, সাথেই লাগোয়া। এখান থেকে বিভিন্ন পাহাড়গুলোকে ওভারটেক করে সৌদি সরকার পাহাড় কেটে কেটে ঘুরিয়ে পেঁচিয়ে রাস্তা বানিয়ে দিয়েছে। তখনকার সময়ে এরকম রাস্তা ছিল না, ওভারব্রিজ ছিল না, আন্ডারগ্রাউন্ডে গাড়ি ছিল না, গাড়ি পার্কিং চলতো না, ওভারব্রিজ ছিল না। এক পাহাড় থেকে আরেক পাহাড়, আরেক পাহাড় থেকে আরেক পাহাড়, এরকম পাহাড়গুলোকে ডিঙ্গিয়ে
জমিন থেকে 29 ফিট উঁচুতে মা খাদিজা এই কাবা শরীফের পাশে বাসা থেকে দৈনিক সকাল এবং বিকাল দুই বেলা রুটি বানায়া, হালুয়া বানায়া, গোস্ত নিয়া, খাবার নিয়া সকাল বিকাল আল্লাহর নবীর জন্য এত দূর সফর করেছে। আপনি গেলে অবাক হয়ে যাবেন। জমিন থেকে 29 ফিট উঁচু, মক্কা থেকে 8-10 কিলোমিটার দূর, এত দূর কেমনে হাঁটলো বৃদ্ধ মানুষ? নবীজির থেকে মা খাদিজা ছিলেন 15 বছরের বড়। তার নবীর বয়স যদি 40 হয়ে থাকে, খাদিজার বয়স তখন ছিল 55 বয়সের একজন বৃদ্ধা মহিলা কেমন করে এত কষ্ট করলো? পাহাড়ের গুহায় ওঠার পর দাঁড়ানো যায় না, বসে বসে ইবাদত বন্দিগি করা যায়, রুকু দেওয়া যায় না। একেবারে সুড়ঙ্গ একটা, ছোট্ট একটা গুহা। এই গুহার মধ্যে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করতেন। একদিন খাদিজা খাবার নিয়ে আসতেছেন, এবার হজরতে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামও আসছে ওহী নিয়া। জিবরাইল ফেরেশতা বলে, হুজুর ওই যে আপনার খাদিজা আসছে, দেখেন তাকায়া। আল্লাহর নবী তাকায়া দেখে মা খাদিজা খাবার নিয়ে আসছে। জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর নবীকে বলে, নবী গো, ও নবী, এই খাদিজাকে আপনি চিনেননি? বলে, খাদিজা তো আমার স্ত্রী। বলে, না না, খাদিজার আরেকটা পরিচয় আছে, আপনি খাদিজাকে বলে দিয়েন খাদিজাকে শুধুমাত্র আপনি চিনেন না, খাদিজাকে আমি জিবরাইলও চিনি। খাদিজাকে আসমানের লক্ষাধিক ফেরেশতারা চিনে, খাদিজা আল্লাহ তাআলাও চিনে। আজকে আপনার মাধ্যমে খাদিজার কাছে একটা মেসেজ দিয়া দিন গো নবী, আল্লাহ তাআলা স্বয়ং নিজেই খাদিজাকে সালাম জানাইছে। কত সম্মান, কত ইজ্জত, কত মর্যাদা। এই জন্য বলে, রে মুমিন, দুনিয়াতে ফুলের মালার কোনো দাম নাই, দামি দামি চেয়ারের কোনো দাম নাই, এমপিগিরি, মন্ত্রীগিরি, মিনিস্টারগিরি, নেতাগিরি, এই গিরাগিরির কোনো দাম নাই। যদি দুনিয়াতে ভালো কাজ কইরা না যাও, কবরে গেলে গিরা গুড়া ছুটে ফেলাবে, ঠিক না? আমাদের মুরব্বীরা একটা কথা বলে, মাঝে মাঝে শুনি, বলে বয়স হয়েছে, নাতি পোতা হয়েছে, যদি একটু আমার বড় ছেলের ঘরের নাতিটাকে বা পুতিটাকে বিবাহ দিয়ে যাইতে পারতাম। গ্রাম্য ভাষায় বলে যে যদি পরিল্লা করতে পারতাম, যদিও শব্দটা ভুল, পরিল্লা যদি করতে পারতাম, তাহলে আমি শান্তির সাথে মরতে পারতাম আর কবরে গিয়ে একটু শান্তিতে থাকতে পারতাম। এটা বলে কি বলে না? বলেন, আমাদের এলাকায় বলে কি বলে না? কথাটা কি বলছে আপনি বুঝছেন? মানে যদি ওনার মেয়ের ঘরের মেয়েকে, ছেলেকে বা ওনার নাতিপোতাকে যদি বিবাহ দিয়ে যাইতে পারতো, তাহলে ওনার কবরে কোনো টেনশন নাই, উনি শান্তিতে মরতে পারতো, শান্তিতে থাকতে পারতো। ওনার কথায় বোঝা যায় যে নাতি বিয়ে দিতে পারলে, পুতি বিয়ে দিতে পারলে, ছোট মেয়েটাকে ভালো একটা ছেলের হাতে তুলে দিতে পারলে, ভালো একটা ঘরে দিতে পারলে, ফেরেশতারা মনে হয় 3টা প্রশ্ন করতো। কেরামান কাতে, আপনার ওই যে মুনকার নাকির ফেরেশতা আছে না, 3টা প্রশ্ন করবে না আমাদেরকে? তাহলে 3টা প্রশ্ন হবে, তারও হবে। সেই প্রশ্নটা মোট 3টার মধ্যে একটা প্রশ্ন থাকবে যে আপনার ছোট মেয়ের বিবাহ হয়েছে কিনা, এরপরে আপনার বড় ছেলের ছেলে ভালো চাকরি পাইছে কিনা, এরপরে 3 নম্বর প্রশ্ন, ছেলেদের মেয়েদের জন্য জায়গা জমি গাড়ি বাড়ি কিছু করে আসতে পারছেন কিনা। মনে হয় এইটাই প্রশ্ন হবে। এটা মুরব্বির কথায় বোঝা যায়, কি বলেন? আচ্ছা, আমি মারা গেলাম, আমার ছেলেরা মেয়েরা 10 তলায় থাকলো,
না তাল গাছ তলায় থাকলো, এটা দিয়ে কবরে আমার কোনো ফায়দা আছে? আমার ছেলে 10 তলার মালিক, ঢাকা গুলশান বনানীর মতো ফ্ল্যাট তার আছে, ভালো ব্যবসা আছে, গার্মেন্টস ফ্যাক্টরি আছে, ভালো আছে দুনিয়ার লাইনে। এইটা আমি তাকে করে দিয়েছি। এখন এই ব্যাপারে ফেরেশতারা আমাকে প্রশ্ন করবে যে ছেলেকে মেয়েকে কয় বিঘা জায়গা জমি দিয়েছো, কয়টা ফ্ল্যাট দিয়েছো, এই প্রশ্ন করবে? প্রশ্ন আমাদের চিন্তা করার কথা কি ছিল আর চিন্তা কি করতেছে, এইরকম চিন্তা ভাবনা আমাদের সবার মনে আছে না নাই বলেন তো? ছেলে দিয়া মেয়ে দিয়া অনেক চিন্তা ভাবনা আমাদের আছে না? মারা যাব, বাঁচবো না, বাঁচবো না রে, যদি একটু ছেলেকে বিয়ে দিতে পারতাম, যদি একটু ছেলেটাকে ভালো একটা চাকরি ধরাইয়া দিতে পারতাম, তাহলে আমার আর কোনো টেনশন থাকবে না।